আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইগণ। আজকে আপনাদের বিষয়ে কিছু কথা বলবো। আসলে প্রবাসীদের নসিব যখন খারাপ হয় তখন ইকামার মেয়াদ থাকলেও প্রবাসীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সৌদি পুলিশ অথবা মুক্তবল আমেল আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেন। আবার কারো কারো উল্টোও হয়। ইকামার মেয়াদ না থাকার কারণে অনেকে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিচ্ছেন, কিন্তু পুলিশ ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক, গত সপ্তাহে মোটামুটি অনেক বেশি পরিমাণ মানুষ আটক করেছে, বলতে পারি রেকর্ড হয়েছে। এর আগেও কোনো বছরে এত পরিমাণ মানুষকে আটক করতে আমরা দেখিনি। গত সপ্তাহে প্রায় ২১,১০৩ জনকে আটক করা হয়েছে সৌদি পুলিশের দ্বারা। এরই মধ্যে ইকামার জন্য আটক হয়েছে ১২,৯৯৭ জন। শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে ২৪৪৯ জন। এই যে ২৪৪৯ জন আটক হয়েছে, এদের মধ্যে কিন্তু অনেকেই ইকামা হোল্ডার, ইকামার মেয়াদ আছে। শ্রম আইন লঙ্ঘনটা বলতে বোঝায় আপনার কফিলের যে কাজ আপনি সে কাজ করতেছেন না, আপনি অন্য কোনো কাজ করতেছেন, বাইরে কাজ করছেন, অথবা এমন জায়গাতে কাজ করছেন যেটা আপনার কফিলের প্রতিষ্ঠান না, অর্থাৎ কফিলের সাথে আপনার কোনো সংযোগ নাই। এখন কপিলের সাথে কোনো কাজের মিল না থাকার কারণে বা কর্মসংস্থান সমস্যার জন্য টোটাল ২৪৪৯ জনকে আটক করা হয়েছে এই সপ্তাহে। আর দেশে পাঠিয়েছে ১৫,৪০৫ জনকে। এখন অনেকেই মনে করবেন যে সবাই বাংলাদেশি, আসলে সেটা না ভাই, সবাই বাংলাদেশি না। এখানে সব দেশের লোককেই আটক করা হয়েছে, তবে বাংলাদেশিরাও আছে। সব দেশের লোককে ডিস্ট্রিবিউট করে তাদের দেশে দেশে পাঠিয়ে দিয়েছে। তবে অভিযান কিন্তু আস্তে আস্তে আরও বেগবান হচ্ছে। আগের থেকে মোটামুটি অনেক বেশি লোককে আটক করছে এবং প্রত্যেক বছরই। কিন্তু হজের পরে এই সময়টাতে সৌদিতে অভিযানের পরিমাণটা একটু বাড়ে, লোক আটকের পরিমাণটা বাড়ে। তাই চেষ্টা করবেন শ্রম আইন মেনে চলার জন্য যথাসম্ভব, এবং সচেতন থাকার জন্য, সতর্ক থাকার জন্য, এবং সৌদি আরবের আইন মানার জন্য। কেউ কেউ হয়তো মনে করবেন যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের জন্য আটক হচ্ছে, আসলে তা না, সব মিলিয়েই আটক হচ্ছে। এখন আপনারা একটু সাবধান থাকবেন, সব কিছু মেনে চলার চেষ্টা করবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।